নমস্কার, রিয়ার খুশির মুহূর্ত পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকের ব্লগটা হলো আমার বৌদির ছাদ বাগান, সাথে আমাদেরও কিছু ফুল গাছ রয়েছে। আর হ্যাঁ, আমি এখন সোদপুর থেকে বলছি, মানে আমার বাপের বাড়ি থেকে। আর এই যে চলুন দেখে নেওয়া যাক ফুল বাগানটি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বৌদি ফেসবুকেতে এই ফুলের ফটোগুলো দিয়েছিল, তো আমি তখনই ঠিক করে রেখেছিলাম যে বাড়ি গেলে আমি এইগুলো হচ্ছে ভিডিও করে তুলবো। বৌদি যদিও ছিল না সেদিনকে, জেঠিমা ছিল, জেঠিমার সাথেই কথা বলতে বলতে ভিডিওটা করেছিলাম। সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। বেশি কিছু ফুল নেই, গাঁদা, পিটুনিয়া আর হচ্ছে চন্দ্রমল্লিকা দুটো আছে, আর ডালিয়া আছে। কিন্তু এই কটা ফুল গাছেই এত সুন্দর লাগছে, মানে পুরো ছাদটা সেটা মানে একদম দেখার মতো। মানে ভিডিওতে কতটা বোঝাতে পারছি আমি বলতে পারছি না, কিন্তু যে সামনে থেকে দেখলে যে এত সুন্দর লাগছে সেটা কি বলবো। ডালিয়াগুলো একদম সেই লেভেলের হয়েছে, মানে আগে এত ডালিয়া করেছি কিন্তু এখন আর সেই পরিমাণে ডালিয়াটা হয় না। কিন্তু এইখানে দেখছি যে ডালিয়াটা বেশ এবারে ভালো হয়েছে, কারণ এবারে ঠান্ডাটাও ছিল, তো ফুলগুলো মোটামুটি ভালো হয়েছে। আর চন্দ্রমল্লিকাগুলো দেখুন পুরো ভাড়েতে নিচের দিকে নুয়ে যাচ্ছে। আর আমার ফুলের মধ্যে সব থেকে ফেভারিট হচ্ছে চন্দ্রমল্লিকা, তাও আবার সাদা। আর সেই ফুলগুলোই দেখুন, এই যে দেখুন আমি পুরো এক হাতে ধরেছি, পুরো নুয়ে নিচের দিকে ঝুঁকে যাচ্ছে ডালগুলো, এতটাই মানে ফুলগুলো বড় বড় হয়েছে আর এত ফুল হয়েছে। এই যে দেখুন দুটো গাছ আছে, কিন্তু দুটোই সাদা গাছে পুরো বাগানটা মনে হচ্ছে যেন একদম ভরিয়ে রেখেছে। সাথে কিছু গাঁদা গাছ রয়েছে, রক্ত গাঁদা, চাপ গাঁদা রয়েছে, চটি গাঁদাও রয়েছে কিছু। সেগুলো এখানে একটা জবা গাছ বসিয়েছে দেখছি, আর আরো কিছু কিছু গাছ বসিয়েছে। বেশ ভালো লাগছে, আমি তো সেইগুলো দেখে পুরো মুগ্ধ হয়ে দেখি। তবে জেঠু যখন গাছ করতো সেই গাছগুলো গোলাপ গাছ বেশি থাকতো, হয়তো এত গাঁদা গাছ আরে না থাকলেও গোলাপ গাছটা দেখতাম প্রচুর হতো, আর প্রচুর পরিমাণে ফুলও ফুটতো। কিছু ফটো আমার কাছে রয়েছে যেটা আমি এর সাথে সেট করে দেবো। গোলাপ গাছের এত পরিমাণে যে গোলাপ ফুটতো আর গাছগুলো পুরো ঝুঁকে যেত, আর সেই ফটো আমি কিছু এই ভিডিওতে সাথে সেট করে দেবো। কিন্তু এখন গোলাপ না থাকলেও এই যে ডালিয়া, গাঁদা আর চন্দ্রমল্লিকা আর পিটুনিয়া এই কটাতেই ভরে গেছে, কিন্তু গোলাপটা একটু মিসিং রয়েছে। যাই হোক, সেটাও থাকলেও ভালো হতো। বৌদি আপাতত এইগুলো দিয়েই শুরু করেছে, আশা করছি পরের বছর হয়তো আরো কিছু ফুল গাছ বসাবে, আরো ভালো ভালো করে দেখতে পাবো। আর এইটা হচ্ছে আমাদের পাশের বাড়ি কাকিমাদের, তাদেরও প্রচুর গাছ বসায়, কিন্তু এবারে তাদের ঘর হবে বলে বিশেষ কিছু গাছ বসায়নি, কয়েকটা গাঁদা গাছ বসেছে। আর এইটা আমাদের গাছের গোলাপ, আর এইগুলো আমাদের এই উঠানে বসানো হচ্ছে পেছন দিকে এ গাছ, গাঁদা গাছ। আর এই দেখুন এটা হচ্ছে আমাদের ঠাকুমাদের কুল গাছ, মানে আমাদের পেছন দিকে এই গাছটা, বাড়ির পেছন দিকে এত কুল হয়েছে, কিন্তু এখন এত টক হয়েছে বলার মতো নয়, মানে মুখে দেওয়ার মতো নয়। কিন্তু ছোটবেলায় এই কুলগুলোই এত খেয়েছি, মানে ধারণার বাইরে। মানে এলে কুলতলায় একটা কুল পড়ে থাকতো না, তখনও এই পরিমাণেই কুল হতো। আর এখন দেখুন গাছটায় প্রচুর কুল, কিন্তু এখন কেউ খায় না, বাচ্চারা এখন আর সেই আগের মতো কুল তেঁতুল বাচ্চাদেরকে আর খেতেও দেখিনি। আগে কিন্তু আমরা লুকিয়ে চুরি হলেও খেতাম। আর এই দেখুন একটা সাদা পায়রা। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।